সো নেক্সট আমরা কি পড়বো আজকে, মানি মার্কেটের দুটো ডিভিশন। আমি যেটা এক্ষুনি বললাম, মানি মার্কেটের দুটো ডিভিশন, একটা কি, একটা হচ্ছে অর্গানাইজড মানি মার্কেট, একটা হচ্ছে অবভিয়াসলি আনঅর্গানাইজড মানি মার্কেট। ক্লিয়ার? ওকে, ইজ ইট ভিজিবল? ওকে, অর্গানাইজড মানি মার্কেট আর হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেট। আচ্ছা, অর্গানাইজড মানি মার্কেট মানে আমি বুঝতে পারছি ব্যাপারটা অর্গানাইজড, কথাটার মধ্যে আমি লুকিয়ে আছে অর্গানাইজড মানি মার্কেট। সো হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজড মানি মার্কেট? যেখানে ট্রানজাকশন follows proper rules and regulations, where transaction follows proper rules and regulations. Transaction follows proper rules and regulation follow করা হয় যেই মার্কেটে, সেটাকেই আমি বলবো হচ্ছে অর্গানাইজড মানি মার্কেট। তাহলে আনঅর্গানাইজড অবভিয়াসলি অপোজিটটা, যেখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, ট্রানজাকশন ডাজন্ট ফলো এনি রুলস অ্যান্ড রেগুলেশনস। ওকে, তাহলে এটাই হবে আনঅর্গানাইজড মানি মার্কেট। তো আমি আগে যেটা পড়বো সেটা হচ্ছে অর্গানাইজড মানি মার্কেটে পার্টিসিপেন্টস কারা। আজকের ক্লাসে আমি যেটুকুনি পড়বো সেটা হচ্ছে হোয়াট দ্য পার্টিসিপেন্টস অফ অর্গানাইজড মানি মার্কেট, হোয়াট দ্য পার্টিসিপেন্টস অফ অর্গানাইজড মানি মার্কেট। লেটস সি হোয়াট দ্য পার্টিসিপেন্টস অফ অর্গানাইজড। যখনই অর্গানাইজড কথাটা আসছে তখনই বুঝতে পারছি যে অর্গানাইজড কিন্তু আমাদের কারা হতে পারে। মানি মার্কেট মানেই, ক্যাপিটাল মার্কেট গেলেই আমি সেবির দিকে চলে যাই, কিন্তু মানি মার্কেট মানেই আমার মাথায় তখনই চলে আসবে আরবিআই। ফার্স্ট নাম যেটা আসবে সেটা হচ্ছে আরবিআই, কারণ মানি ডিলিংস অ্যাপেক্স ব্যাংক আমাদেরকে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে মানি মার্কেটে নিশ্চয়ই আরবিআই এর হাত তো আছেই। হাত মানে কি, আরবিআই ইজ দ্য মেন রেগুলেটর অনলি। তাহলে মেন কে ফার্স্ট পার্টিসিপেন্ট? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি, ইজ দ্য অ্যাপেক্স ব্যাংক, আমাদের টপ মানে ব্যাংকেরও ব্যাংক, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, টপ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক আমাদের। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোলস অল আদার ব্যাংকস, তাই জন্য এটাকে কি বলি আমরা, অ্যাপেক্স ব্যাংক, মানে টপে আছে। কারণ এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছেই বলে মানি মার্কেটের একটা স্টেবিলিটি রয়েছে, একটা ডিসিপ্লিন রয়েছে। তাই জন্যই না অর্গানাইজ মানি মার্কেটের পার্টিসিপেন্টের মধ্যে আরবিআই পড়ছে, যেহেতু ডিসিপ্লিনের স্টেবিলিটি রয়েছে। যদি সেটা না হতো তাহলে তো আনঅর্গানাইজডে চলে যেত, যে রিজার্ভ ব্যাংকও ফ্রড করছে। বাট রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করে, রাদার রিজার্ভ ব্যাংক কি করে, কন্ট্রোল করে। ক্লিয়ার? এরপরেই যদি আমি ভাবি রিজার্ভ ব্যাংকের পরে নেক্সট স্টেপ, মানে নেক্সট আমি যদি কোনো ব্যাংক আমাদের মাথায় আসে, তাহলে তোরাই ভাবতো কোন ব্যাংক, তোদের মাথায় এতক্ষণে এসে গেছে রিজার্ভ ব্যাংক বলতে বলতে কোন ব্যাংক। নেক্সট ব্যাংক যেটা মানে আমরা সবাই মুখে মুখে বলি সেটা হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবারে এটা বলার পর হয়তো অনেকের মনে হবে যে কি, যে ম্যাম আপনি কি বলছেন, স্টেট ব্যাংকের লোকেরা, সেটা আমিও জানি, ঠিক আছে, সেটা আমিও জানি যে স্টেট ব্যাংকের লোকেরা একটুও কোঅপারেট করে না। কিন্তু আমরা, তুই যেখানেই দেখ, তুই তোর স্যালারি বল, যখন এরপরে যখন স্যালারি হবে, হ্যানা ত্যানা হবে, যাই দেখবি না কেন, গভর্নমেন্ট কোনো কিছু বলবে কি, এসবিআই অ্যাকাউন্ট আছে, এসবিআই তাহলে নিশ্চয়ই একটা গুডউইল তো আছে। আমরা অ্যাজ এ কাস্টমার আমরা বুঝতে পারি যে গিয়ে আমাদের কত হ্যারাসমেন্ট হতে হয়, কিন্তু একটা না একটা তো গুডউইল আছে, নাহলে লোকে কেন এসবিআই করে। এরা আমাদের ব্যাংকিং নেটওয়ার্কটাকে আরো এক্সটেন্ড করছে। এরা রুরাল ক্রেডিট প্রোভাইড করে। রুরাল ক্রেডিট মানে কি, রুরাল মানে গ্রামের দিকে লোন দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে। শর্ট টার্ম ফান্ডস প্রোভাইড করে ইন্ডাস্ট্রিকে, যেহেতু মানি মার্কেট তাই শর্ট টার্মে আমরা ডিলিংস করবো। এখানে সব কিছু শর্ট টার্ম ফান্ডস, এখানে কোনো লং টার্মের প্রশ্নই নেই। এমন ফান্ড যেটা 1 বছর বা 1 বছরের কম, ঠিক আছে। তাহলে কি এসবিআইরও একটা নাম আছে। আরবিআই এর পরে যদি কোনো ব্যাংক আমরা কিছু ভাবি, সেটা হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখবি হাজারো রুলস অ্যান্ড রেগুলেশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওই জন্যই তো আমরা আরো হ্যারাস হই, এই মিনিমাম লাগবে, ওই লাগবে, সেই লাগবে। ক্লিয়ার? এসবিআই। এবার চলে আসি নেক্সট কি ব্যাংক, এবারে নেক্সট সমস্ত কমার্শিয়াল ব্যাংকস, যে সমস্ত আমাদের কমার্শিয়াল ব্যাংকস রয়েছে। এরা তো কি করে, কমার্শিয়াল ব্যাংকসের কাজই কি, শর্ট টার্ম ফান্ডস দিচ্ছে, ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, বা পাবলিক ডিপোজিট অ্যাকসেপ্ট করছে। এরা কিন্তু পার্টিসিপেন্টস অফ অর্গানাইজড মানি মার্কেট।
দেখি শুধুমাত্র মানি মার্কেটে আমরা ব্যাংক নিয়ে ডিল করছি, শুধু ব্যাংক নিয়ে ডিল করছি। এরপরে বুঝবো যে গভর্নমেন্টের রোলটা কি, কেন গভর্নমেন্ট বললাম, যে সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট কেন কথাটা বললাম, এরপরে পড়তে বুঝবো। তাহলে মানি মার্কেট মানে ব্যাংক, ক্যাপিটাল মার্কেট মানে সেবি চলে গেল, সেবি এনসিএলটি এরা চলে এলো, ঠিক আছে। সো বোথ মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট আর রিলেটেড, একটাকে ছাড়া আরেকটা হবে না, বোথ আর রিলেটেড, দেয়ার ইজ আ রিলেশন, ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আসি কি ব্যাংক, আরেক ধরনের ব্যাংক হয়, সেটাকে বলি আমরা ডেভেলপমেন্ট ব্যাংকস। ক্যাপিটাল মার্কেটের মতো হয়তো অতটা ইন্টারেস্টিং নয় মানি মার্কেট, বিকজ ইটস লাইক বাধা ধরা কোয়েশ্চেন, বাধা ধরা সমস্ত কিছু। ক্যাপিটাল মার্কেট কি নতুন নতুন জিনিস জানবি, কাকে বলে বুক বিল্ডিং, এই কি গ্রিন শু কাকে বলে, হোয়াট আর দ্য ডেরিভেটিভ মার্কেটস ইনস্ট্রুমেন্ট। বাট মানি মার্কেটের অতটা কিছু নতুনত্ব ইন্টারেস্টিং নেই, বাট মানি মার্কেট পড়তে হবে আমাদের, ইন্টারেস্টিং না থাকলেও পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবার আসি ডেভেলপমেন্ট ব্যাংকস কি হয় দেখবি, ডেভেলপমেন্ট ব্যাংকসের নাম শুনেছি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, তারপরে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই সমস্ত ব্যাংক রয়েছে। ডেভেলপমেন্ট ব্যাংকস কি করে, নামটা শুনেই বুঝে যাচ্ছি যে এরা লোন প্রোভাইড করে ফর ডেভেলপমেন্ট পারপাস, এরা লোন প্রোভাইড করে ফর ডেভেলপমেন্ট পারপাস, ক্লিয়ার? নেক্সট আসি এক্সচেঞ্জ ব্যাংকস। এবার এক্সচেঞ্জ ব্যাংকস এবার নাম শুনে বুঝে যায় কি হয়, ফরেন এক্সচেঞ্জ কি করে, ফেসিলিটেট করে, ফরেন ট্রেড ফেসিলিটেট করে বাই পারচেজিং অফ ফরেন এক্সচেঞ্জ। ফরেন নেশনে এন্টারপ্রেনার্সদেরকে আরো এনকারেজ করে বিজনেস করার জন্য ইন ফরেন নেশনস। এক্সচেঞ্জ ব্যাংক, তুই কি হলো, তুই ডলার নিয়ে এলি ইন্ডিয়াতে, ডলার নিয়ে এলি এক্সচেঞ্জ করে নিলি রুপিজে, তো এটা কে করে দেবে, এক্সচেঞ্জ ব্যাংকস করবে। বা তুই বিদেশে যাচ্ছিস, তো এক্সচেঞ্জ ব্যাংক থেকে তোর টাকাকে রুপিসকে কনভার্ট করে নিয়ে যেতে হবে। সো এই ফ্যাসিলিটিগুলো এক্সচেঞ্জ ব্যাংক দেখ, তাতে কি হয়, যে কোনো ইন্ডিয়ান ইনভেস্টার ফরেনে গিয়ে বিজনেস করতে পারে, এই ফ্যাসিলিটিতে দেয়, ক্লিয়ার? এবার আসি নেক্সট টাইপ অফ ব্যাংক, দ্যাট ইজ কোঅপারেটিভ ব্যাংকস। এবার কোঅপারেটিভ ব্যাংকস নাম শোন, কোঅপারেট করছে, কোঅপারেটিভ ব্যাংকস মোস্টলি যখনই কোঅপারেটিভ ব্যাংকসের নাম আসে তখনই না কোথাও আমাদের মাথায় চলে আসে গ্রাম, অ্যান্ড অ্যাকচুয়ালি গ্রাম একদম কারেক্ট, এটাই মাথায় আসা উচিত। কোঅপারেটিভ ব্যাংকস কি করে, কোঅপারেটিভ ব্যাংকস শর্ট টার্ম লোন দেয় ফার্মার্সদেরকে লোন দেয় আগেনস্ট মর্টগেজ। ফার্মার্সদের থেকে তুই কি মর্টগেজ রাখতে পারিস, ফার্মার্সদের ল্যান্ড মর্টগেজ রাখতে পারিস, ফার্মার্সদের তোর রাখতে পারিস, বল না, ক্রপস রাখতে পারিস মর্টগেজ হিসেবে, কারণ ফার্মার্সরা তো গরিব, আমাদের ইন্ডিয়ান ফার্মার্সরাই গরিব, কিন্তু ইন্ডিয়া কিন্তু ফার্মার্সদের ওপরেই ডিপেন্ডেন্ট, কিন্তু আজব দেখ কি ফার্মার্সরাই সব থেকে বেশি সাফারার, যাদের ওপরে আমরা বেঁচে আছি, যাদের উপরে ডিপেন্ড করে তারাই খেতে পায় না। তাহলে ভাব কি অবস্থা আমাদের। তো এই কোঅপারেটিভ ব্যাংকস এদেরকে সাপোর্ট দেয়, কারণ এদেরকে তো ফার্মিং করতে গেলেও টাকা নিতে হয়, আর তার বদলে কি এদেরকে মর্টগেজ রাখে, তাদের ল্যান্ড, তাদের ক্রপস, এই সমস্ত কিছুকে মর্টগেজ রাখে। তেমনই আসে আরেক ধরনের এগ্রিকালচারাল ব্যাংকস, কিচ্ছু লিখিস না, সব নোটসে আছে। এগ্রিকালচারাল ব্যাংকস এরাও কি হয়, এরাও শর্ট টার্ম ক্রেডিট দেয় ফার্মার্সদেরকে, একটা কনসেশনাল রেটে দেয়, মানে রেট খুব একটা হাইফাই এক্সরবিটেন্ট রেট চার্জ করে না, ঠিক আছে, আর যাতে ফার্মাররা নিজেদের লোন পে করতে পারে, ওকে। আর নেক্সট আছে লাস্ট হচ্ছে ল্যান্ড মর্টগেজ ব্যাংকস। এবার ল্যান্ড মর্টগেজ ব্যাংক শুনেই বুঝতে পারছিস কি হচ্ছে, ল্যান্ড মর্টগেজ ব্যাংক মানে হচ্ছে কি ল্যান্ডকে মর্টগেজ দিয়ে আমি লোন প্রোভাইড করছি ফার্মার্সদেরকে টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি, যাতে তারা আরো ফার্মিং করতে পারে, কিন্তু মর্টগেজ হিসেবে আমি ল্যান্ড রাখছি, ঠিক আছে। ল্যান্ড প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য আমি ল্যান্ডকেই মর্টগেজ রাখছি, ল্যান্ড প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য আমি ল্যান্ডকেই মর্টগেজ রাখছি। এবার বলবি ম্যাম তাহলে কোঅপারেটিভ ব্যাংকস আর এর মধ্যে কি ডিফারেন্স হলো? আরে কি ডিফারেন্স হলো মানে কোঅপারেটিভ ব্যাংকসও লোন দেয়, সেটা তুই ল্যান্ড রেখেও লোন দেয়, ক্রপস রেখেও লোন দেয়, কিন্তু ল্যান্ড মর্টগেজ ব্যাংক স্পেসিফিক্যালি ল্যান্ডের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য ল্যান্ড রেখে লোন দেয়, ক্লিয়ার? ল্যান্ড মর্টগেজে অনলি ল্যান্ডকে মর্টগেজ রাখা হয়, কিন্তু কোঅপারেটিভ ব্যাংকসে বোথ ল্যান্ড, ক্রপ সমস্ত কিছুকে মর্টগেজ দিয়ে
ফার্মার্সদেরকে লোন দেওয়া হয়। সো দিস আর দ্য পার্টিসিপেন্টস অফ আওয়ার ইন্ডিয়ান, দিস আর পার্টিসিপেন্টস অফ আওয়ার অর্গানাইজড মানি মার্কেট, দিস আর দ্য পার্টিসিপেন্টস অফ আওয়ার অর্গানাইজড মানি মার্কেট। সো ক্লিয়ার? কি হলো মানি মার্কেট? কি মানি মার্কেটে আমরা শর্ট টার্ম ফান্ডস নিয়ে ডিল করি। শর্ট টার্ম ফান্ডস মানে 1 বছর বা 1 বছরের আগে, ঠিক আছে, এরকম শর্ট পিরিয়ডটা হচ্ছে 1 বছর বা লেস দ্যান 1 ইয়ার। আচ্ছা, আর সিমিলার মানি মার্কেটও হেল্পস কি করে, ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন দ্য সারপ্লাস অ্যান্ড দ্য ডেফিসিট ইউনিট। ক্লিয়ার? এবার কি তাহলে কি হয় মানি মার্কেটে? ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে, মোবিলাইজেশন অফ সেভিংস হচ্ছে, এনকারেজমেন্ট অফ সেভিংস, 3টে পয়েন্টে রিলেটেড। ইকোনমিক গ্রোথ হচ্ছে, যে ইকোনমিক গ্রোথের কথা বলবি এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এইভাবে পড়া করতে হবে, এইভাবে মাথায় রাখতে হবে। এবার দেখ তোদের এক্সাম যদি, তোরাও যদি সেরকম লাকি হোস, তাহলে এক্সাম আবার অনলাইন, ঘরে বসে বসে লেখা, বাট আমাদেরকে তো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, বাদ দে। আর প্রিপারেশন ইন দ্য সেন্স আমাদের তো আরও পড়াশোনা করতেই হবে, ঠিক আছে। যদি আমরা নাই জানি কিছু, তাহলে তো আমরা মাস্টার্স করছি বা যাই করছি গিয়ে কিছুই শিখে আসিনি আজ, তাই জন্য অল্প পড়াশোনা করতেই হবে। ওকে, সো ক্যাপিটাল ফর্মেশন, মোবিলাইজেশন অফ সেভিংস, এনকারেজমেন্ট অফ সেভিংস। এবার এত পয়েন্ট মনে রাখবো, দেখ 3টেই রিলেটেড, মনে রাখার কিছু নেই। ইকোনমিক গ্রোথের সঙ্গে রিলেশনে কি পেয়ে যাচ্ছি? এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। আচ্ছা, প্রোটেকশন অফ ইনভেস্টার্স ইন্টারেস্ট, আর যেটা নতুন একটা যেটা করলাম, সাপোর্ট টু গভর্নমেন্ট। এবার মানি মার্কেটের দুটো ভাগ আজকে পড়ে নিলাম, অর্গানাইজড আর আনঅর্গানাইজড মানি মার্কেট। অর্গানাইজড মানি কথাটার কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আর অর্গানাইজড মানি মার্কেটের পার্টিসিপেন্টসগুলো পড়ে নিলাম। একটা করে বল না। প্রথমেই আমি কি বললাম, যখনই আমরা মানি মার্কেটের কথা ভাবি তখনই মাথায় আমার কি ব্যাংক আসে? আরবিআই, রিজার্ভ ব্যাংক। আরবিআইয়ের পরেই যে ব্যাংকটা মাথায় আসে সেটা হচ্ছে এসবিআই, তারপরে যে কোনো কমার্শিয়াল ব্যাংকস, তারপরে কি এবারে চলে আসি ডেভেলপমেন্ট ব্যাংকস, এক্সচেঞ্জ ব্যাংকস। দুটো পেয়ারে পর, আরবিআই এসবিআই। কমার্শিয়াল ব্যাংকসকে আলাদা করে দে, ডেভেলপমেন্ট ব্যাংক, এক্সচেঞ্জ ব্যাংক পর, আবার নিচে 3টে পেয়ার করে নে, কোঅপারেটিভ ব্যাংকস, এগ্রিকালচার ব্যাংকস, ল্যান্ড মর্টগেজ ব্যাংক। 3টে ব্যাংকই, লাস্টে যে 3টে ব্যাংক, এই 3টে ব্যাংকই এগ্রিকালচার মানে ফার্মারদের রিলেটেড। ফার্স্টের দুটোই আরবিআই এসবিআই, ঠিক আছে। নেক্সট মাঝে কমার্শিয়াল ব্যাংকস, অনেক আছে কমার্শিয়াল ব্যাংকস। তারপরে চলে আসছে ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ। এইভাবে পেয়ার করে মনে রাখ। দিস আর দ্য পার্টিসিপেন্টস। ক্লিয়ার? এক লাইন করে লিখে দিবি, এর মধ্যে একটা আনসার হয়ে গেল। যদি বলে হু আর দ্য পার্টিসিপেন্টস অফ অর্গানাইজড মানি মার্কেট, রাইট দ্য ডেফিনিশন অফ অর্গানাইজড মানি মার্কেট অ্যান্ড রাইট দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড রাইট 1 লাইন ফর ইচ ব্যাংক। আরবিআই, অ্যাপেক্স ব্যাংক। আরবিআই তো বলে দিলাম, অ্যাপেক্স ব্যাংক প্রোভাইড স্টেবিলিটি, ডিসিপ্লিন। আমার নোটসে লেখা আছে, কিচ্ছু লিখতে হবে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তোদের ল্যাঙ্গুয়েজেও লিখতে পারিস, বইতেও অনেক বড় বড় নোটস দেওয়া আছে, সমস্ত কিছু নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারিস। আমারটা ইজ আ শর্ট, আমি করে রেখেছি, সেই নোটসটা আমি প্রোভাইড করে দেবো বা দিয়ে দিয়েছি হয়তো অলরেডি। ওকে, হয়ে গেল। তাহলে আজকে এত অবধি থাক। নেক্সট আমরা স্টার্ট করবো আনঅর্গানাইজ মানি মার্কেট, আর সেদিনই হয়তো আমরা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টটা শুরু করে দেবো। বেশি দিন লাগবে না, আমি বললাম 2-3 দিনও মনে হচ্ছে শেষ হয়ে যাবে মানি মার্কেটটা। যাই হোক, দেখা যাক। ওকে ক্লাস, তাহলে থ্যাংক ইউ।